আপনি জানেন কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী এই শিক্ষা চাকরি নিয়েই কথা বলেছে, ওই জন্য 41 দিন জেলে রেখেছে। আজকে দেখুন সিপিএম কংগ্রেস আইএসএফ পলিটিক্স করছে টিএমসিরা বলে, কিন্তু আজকে এদেরকে জেলে ভিতরে কি করছে? এরা পলিটিক্স করে নাকি? আম জনগণ দেখছে। বিচার নিশ্চয়ই মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে। কুণাল ঘোষকে গান্ধী স্ট্যাচুতে পাঠিয়েছে কি আমরা চাকরি দেব, তখন প্রতন বসু ডেকেছে মিটিং বিকাশ ভবনে, মিটিং করছেন, ওইখানে মিটিং করে এখানে একদিকে মিটিং করছেন। আপনারা মানুষের জন্য যদি এতই ভাবেন তাহলে আপনাদের মানুষ দিচ্ছে না কেন? মানুষ দিচ্ছে না আপনাদেরকে। শোনুন, মানুষ আপনাদেরকে নিচ্ছে না, এইসব কথা বলে কোনো মানুষ নিচ্ছে, তাহলে লাখ লাখ মানুষ যে আছে আমাদের আইএসএফ টপিক চাকরি আইএসএফকে নেই সেটা ইন্টারেস্ট নয়। টপিক চাকরি হচ্ছে। দিদি কি মনে হয়? না দাদা, কোনো এতদিন আমরা বঞ্চিত, আপার প্রাইমারি ইন্টারভিউ প্রান্তিতে বঞ্চিত আমরা প্রার্থীরা। আমাদের তো পাক ধরে একদম, আমার বাবাও রিসেন্টলি মারা গেছে, সেও এই দিনটা দেখে যেতে পারলো না যে আজকে আমি স্কুলে চাকরি করতে যাচ্ছি। এটার থেকে বেশি দুঃখের কথা আর কিছু হতে পারে না। এর থেকে কলঙ্কিত দিন আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দিন আপনারা মুখ চেপে কাঁদছেন। প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত আমরা কাটছি। আজকে আমাদের সহযোদ্ধারা আজকে এখান থেকে মুক্তি পেয়ে এসছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা যে অ্যাটলিস্ট আমরা এইটুকুনিতে জয়লাভ করতে পেরেছি, আর আগামী দিনেও জয়লাভ করবো। কষ্টের কথাটা আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দিদি কি মনে হয় বাংলায় যুব সমাজ এখন প্রশ্ন করছে, হচ্ছেটা কি তাদের ভবিষ্যৎ নিয়ে? আপনি কি? আমি নিজেও একজন বিএড অলরেডি কমপ্লিট করে রেখেছি, আমি নিজেও একজন চাকরি প্রার্থী। তো এই মোমেন্টে আমি নিজে এটাই বলবো যে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। আমি এরকমভাবে অবশ্যই বর্তমান সরকার যিনি আছেন তাকেই দায়িত্ব নিতে হবে, কারণ ওনাকেই আমরা আসনে বসিয়েছি, তাই আমাদের সবার দায় নিচ্ছে অবশ্যই দায় নিতে হবে। নিচ্ছেন না, দায় নিচ্ছে না, দায় নিতে হবে। শুনুন এই মহিলার কথা শুনুন। ইনি প্রতিদিন চোখের জল ফেলেন, প্রতিদিন কাঁদেন, প্রতিদিন এই গান্ধী মূর্তিতে বসে থাকেন, কিন্তু আপনারা বসে থাকলেও চাকরি হবে আপনারা আশা করছেন এখন? দেখুন, আমরা বারে বারে বলি যে সরকারের জন্য, সরকারের শিক্ষা দপ্তরের জন্য আজকে আমরা রাস্তায় বসে আছি। শিক্ষা দপ্তর দুর্নীতি করার ফলে তো রাস্তায় বসে আছি। সেই শিক্ষা দপ্তরকে এগিয়ে আসতে হবে এবং দ্রুত আমাদের সমাধান করতে হবে এবং